হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্নপত্রটি দেখব এবং এই প্রশ্নপত্রের উত্তর কী আছে সমস্ত প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরীক্ষায় কিন্তু তোমাদের সেম এরকম একটি প্রশ্নপত্র দেওয়া হবে। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তোমরা এখানে প্রশ্ন এবং উত্তর দেখে নাও এবং এটা কিন্তু একটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের, ঠিক আছে। দেখে নাও এখানে কি কি আছে তোমাদের প্রশ্নপত্রে। এখানে কি লেখা আছে দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের একটা প্রশ্নপত্র, দ্বিতীয় পরীক্ষার শ্রেণী তৃতীয়, অর্থাৎ এখানে ক্লাস 3-র কথা বলা হয়েছে। বিষয় হচ্ছে বাংলা বিষয়ের প্রশ্নপত্র। এবারে তোমাদের দ্বিতীয় পরীক্ষা যেটা আছে সেটা হচ্ছে 30-এর মধ্যে হবে, আগেরটা কিন্তু 20-র মধ্যে হয়েছিল এবং সময় দেওয়া হবে তোমাদের কিন্তু 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমার নিজের নাম লিখতে হবে, তারপর দেখো এখানে তোমাদের বিভাগ লিখতে হবে, বিভাগ ক না খ সেটা তোমাদের লিখতে হবে এবং এইখানে তোমাদের ক্রমিক সংখ্যা ক্লাসের যে রোল রয়েছে সেটা তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এই সমস্ত কিছু তোমাদের ফিল আপ করার পর প্রশ্নের মধ্যে কিন্তু আসতে হবে। আবারও বলছি, এটা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্রটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবারে পরীক্ষার জন্য এবং এই প্রশ্নপত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে, সাথে তোমরা বই কিন্তু তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে। এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো খাতায় লিখে নাও, এগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন আমরা আলোচনা করছি। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে কিন্তু আছে 5 নম্বর। প্রথম প্রশ্ন দেখো কী বলেছে, ক নম্বর প্রশ্ন, 7 সমুদ্র 13 নদীর পাড়ে আছে তীরপুণ্যির ঘাট না নতুন রাজার দেশ? যেটা সঠিক আমাদের এখানে কিন্তু টিক দিতে বলেছে। দেখো এখানে সঠিক উত্তর হবে কিন্তু নতুন রাজার দেশ, ঠিক আছে। খ নম্বর প্রশ্ন, শেকড় বাকড় না শাখা পোশাখা মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো? মাটির নিচে কি থাকে? শেকড় বাকড় থাকে, তাহলে এরা সঠিক উত্তর হবে কিন্তু শেকড় বাকড়, ঠিক আছে। গ নম্বর প্রশ্ন, পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে না গাছের কোটরে কোটরে? এটা তোমরা সকলেই জানো গাছের ডালে ডালে থাকে। এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, তোমরা যদি বই ভালো করে পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলির উত্তর নিজেই করতে পারবে। ঘ নম্বর প্রশ্ন, মাথায় সূর্য এসে সোনার কাঠি ছোঁয় না রূপোর কাঠি? সঠিক উত্তর হবে সোনার কাঠি ছোঁয়। পরের প্রশ্ন দেখো কি আছে, নম্বর প্রশ্ন, হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যাবা করে কেঁদে ফেললো না হেসে ফেললো? কেঁদে ফেললো। তাহলে আমাদের প্রথমটার উত্তর হবে নতুন রাজার দেশ। নতুন রাজার দেশের এখানে টিক দিবে। তারপরে হচ্ছে শেকড় বাকড় এখানে টিক দিবে। তারপরে উত্তর হচ্ছে গাছের ডালে ডালে, এখানে টিক দিবে এবং তারপর হচ্ছে সোনার, এখানে টিক দিবে এবং এখানে হচ্ছে কেঁদে ফেললো। তাহলে এই 5টা টিক দিলেই কিন্তু তোমাদের এখানে রয়েছে 5 নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে। বই তো তোমরা পড়বেই, সাথে এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে পড়বে, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন কি আছে। তোমরা খাতা কলম বের করে এগুলো লিখে নাও, তোমাদের অনেক উপকারে আসবে এই প্রশ্নগুলি। অর্থ লেখো বলেছে। ক নম্বরটা আছে দেহ। দেহ যদি আমরা অর্থ লিখি তাহলে এটা হবে শরীর, তালবেশ্য বৈষ্ণরয় দীর্ঘি আর বৈষ্ণর। খ নম্বর পার আছে, পারের অর্থ যদি আমরা লিখি এটা হচ্ছে পেরিয়ে যাওয়া, পেরিয়ে যাওয়া। গ নম্বর আছে কমলের যদি অর্থ লিখি তাহলে হবে পদ্ম। কুজনের যদি অর্থ লিখি তাহলে হবে পাখির ডাককে আমরা কুজন বলে থাকি। এখানে কিন্তু 4 নম্বর রয়েছে, দেখো এখানে দেখো কি লেখা আছে 4 নম্বর। এই 4টা লিখলে কিন্তু তোমাদের এখানে 4 নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে। পরে 3 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো, ঠিক আছে। এলোমেলো বর্ণগুলিকে আমাদের সাজিয়ে লিখতে বলেছে। ক নম্বরটা হবে কী হবে দেখো, এলোমেলো করে দেওয়া আছে, আমি উত্তরটা বলে দিচ্ছি। ক নম্বরটা হবে কিচিরমিচির, ঠিক আছে। খ নম্বরটা এটা কী হবে, তেপান্তর হলো। গ নম্বরটা কী হবে, শাখা পোশাখা। ঘ নম্বরটা হবে আচমকা। এখানেও কিন্তু তোমাদের রয়েছে 4 নম্বর। এই 4টা লিখলে কিন্তু তোমরা 4 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি আছে। পরের 4 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, বিপরীত শব্দ আমাদের লিখতে বলেছে। ক নম্বর, দেশে আছে, দেশের বিপরীত কি হবে, বিদেশে। খুবই সোজা এগুলো। ঠিক কি হবে, ভুল। দূরে কি হবে, কাছে। আজ কি হবে, কাল। হয়েছে।
এবার দেখো এখানেও কিন্তু তোমাদের 4 নম্বর রয়েছে, এই 4টা লিখলে 4 নম্বর। 5 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, বাক্য রচনা করতে বলেছে আমাদের। বাক্য রচনা করো নৌকো দিয়ে। তাহলে নৌকো দিয়ে যদি আমরা বাক্য রচনা করি কি লিখবো আমরা, যে কোনো তোমরা লিখতে পারো যে কোনো ধরনের, যেমন আমি লিখলাম পদ্মা নদীতে নৌকা দেখা যায়, নৌকা দেখা যায়, ঠিক আছে। পদ্মা নদীতে নৌকা দেখা যায়। সমুদ্র দিয়ে তোমরা লিখবে আমি সমুদ্র পাড়ি দিতে ভীষণ ভালোবাসি। তাহলে আমি কি বললাম, তোমরা সমুদ্র দিয়ে যদি বাক্য রচনা লিখো তাহলে লিখবে তোমরা আমি সমুদ্র পাড়ি দিতে ভীষণ ভালোবাসি, ঠিক আছে। তাহলে আমাদের দুটো রচনা হয়ে গেল, এবং এখানে কিন্তু রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে তোমাদের 2 নম্বর, এই দুটোর জন্য রয়েছে 2 নম্বর। পরে 6 প্রশ্ন দেখো কি আছে, বর্ণ বিশ্লেষণ করতে বলেছে আমাদের। বর্ণ বিশ্লেষণ আমাদের করতে বলেছে। প্রথমটা আছে বিদ্যা, এটা যদি আমরা করি তাহলে কী হবে, ব যোগ হস্যই দর পর কী হবে অন্তস্থ জ, তারপর আ, বিদ্যা। আকাঙ্ক্ষা কী হবে, সরে আ, ক সরে আ, উমো ক, মূর্ধন্য পেটকাটা মূর্ধন্য, ঠিক আছে। তারপরে হবে আ, সরে আ। তাহলে এটা কিন্তু তোমরা সুন্দরভাবে লিখে নেবে, এটা কিন্তু মূর্ধন্য রয়েছে, এখানে রয়েছে কিন্তু 2 নম্বর। পরের প্রশ্ন দেখো, 7 প্রশ্ন কি বলেছে। 7 প্রশ্ন বলেছে নিচের বাক্যগুলি বাড়িয়ে লেখো। এই বাক্যগুলি যে রয়েছে এগুলি আমাদের বাড়িয়ে লিখতে বলেছে, এবং এখানে কিন্তু রয়েছে তোমাদের 4 নম্বর। দেখো ক নম্বরটা, মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো। এটা বলেছে কোথায় যেতে হতো। এটা যদি আমরা বাড়িয়ে লিখি আমরা লিখব মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। দূরান্তে যেটা আছে তোমরা এটা অ্যাড করে দেবে, যুক্ত করে দেবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তারপরে দেখো খ নম্বরের প্রশ্ন। খ নম্বরের প্রশ্ন কি আছে দেখে নাও, ঝড় আসে কাকে নিয়ে আসে। এটা তোমরা কি লিখবে দেখে নাও। তোমরা এটা লিখবে ঝড় আসে আঁধি আর বৃষ্টিকে নিয়ে। আঁধি কিন্তু একটা ঝড়, ঠিক আছে, আঁধি আর বৃষ্টিকে নিয়ে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা সুন্দরভাবে লিখে দেবে। গ নম্বর প্রশ্ন, ফিরে আসতে সন্দেহ হয়ে যাবে কোথা থেকে। তোমরা লিখবে নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু খ আর গ দুইটাই কিন্তু শেষ হয়ে গেল। দেখো এবার পরেরটা কি আছে, পরেরটা কি বলেছে দেখে নাও। মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখতো। কি ঝুলিয়ে রাখতো, এটা আমাদের লিখতে হবে। দেখো তোমরা লিখবে মানুষ গাছের শাখা প্রশাখায়, ঠিক আছে, পোশাক আশাক বাক্স
পোশাক আশাক বাক্স পোটরা ঝুলিয়ে রাখতো, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের ঘ নম্বরে যেটা ছিল এটা কিন্তু হয়ে গেল, বুঝলে? তাহলে এখানকার আমাদের ক খ গ ঘ সব হয়ে গেল। তোমরা আশা করছি এটা তোমরা সুন্দর করে খাতায় লিখে নিয়েছো। এবার দেখো 8 নম্বরের প্রশ্ন কি বলেছে। 8 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নাও। এক কথায় উত্তর দিতে বলেছে। এখানে 5 নম্বর রয়েছে। ক নম্বর প্রশ্ন, লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি কোথায় ছিল? এগরায়, ঠিক আছে। পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? পর্যটক, ঠিক আছে। তারপরে দেখো গ নম্বর, বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো? তাল গাছে, তাল গাছে বাসা বাঁধলো, ঠিক আছে। হিংসুটির বয়স কত? 7 বছর, হলো। রুবাইয়ের লেখার খাতা, নম্বর প্রশ্ন, রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন? তার ছোট মামা, ছোট মামা দিয়েছিলেন। তাহলে আমাদের কিন্তু সমস্ত প্রশ্ন যে রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের এখানেই সমাপ্ত হলো। এবং ক্লাস 3 বাংলা বিষয়ের সমস্ত প্রশ্ন এবং উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে ক্লাস 3 অন্যান্য প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।